জাতীয় পত্রিকায় দেখলাম 2100 ছেলেদের চাকরি হয়েছে, সবই হচ্ছে অনার্স মাস্টার পাস রেলের খালাসি পদে, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। এটা খুবই কষ্টের ব্যাপার। এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে, আমি 1 টাকা না, আমি 10,000 কোটি টাকা দেবো শিক্ষা মন্ত্রণালয় দেওয়ার পক্ষে, কিন্তু আজকেই আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। এটা আমাদের মাথাভারি হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে এই শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। আমরা আজকে শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু আজকে আমি মাননীয় সংসদ পঙ্কজ দেবনাথের সঙ্গে একমত হয়ে বলবো যে একমাত্র উপায় হচ্ছে আমাদের শিক্ষার যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি, এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। পথে ঘাটে যাবেন, শিক্ষা অফিস থেকে শুরু করে একবারে ঢাকায় আসবেন, শুধু তাই নয়, আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন, তারা অবসর নিয়েছেন। আজকে আপনার এই ঢাকাতে আসবেন, এখানে তাদের গ্র্যাচুইটি, তাদের অবসর ভাতা টাকা ছাড়া 5 বছর 4 বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না। আজকে একটা শিক্ষক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাননীয় স্পিকার, তার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি, টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। তাই মাননীয় স্পিকার, আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের, আমি শিক্ষা মন্ত্রণালয় কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রধানকে বলবো, আপনি 8 লক্ষ কোটি টাকার বাজেট করছেন, আপনি মাত্র 20,000 টাকা দিয়ে দেন, যাতে আগামী অর্থ বছরের মধ্যে আমরা মিনিমাম 5 থেকে 10 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের, বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।